দুজন হাইলি এডুকেটেড স্টুডেন্ট যাদের ফিউচার ছিল ভেরি ব্রাইট। কিন্তু এই দুজন ব্রাইট স্টুডেন্ট এমন একটা ডিসিশন নেয় যার জন্যই এদের নাম ইতিহাসে পাকাপাকি ভাবে লেখা হয়ে যায় সবচেয়ে চিলিং সাইকোলজিক্যাল মার্ডার কেসের হত্যাকারী নামে। শিকাগোর দুটো রিচ ফ্যামিলির ছেলে নেথান লিওপল্ড আর রিচার্ড লেব। নেথান ছিল প্রডিজি, মাত্র 18 বছর বয়সেই সে ল সাবজেক্টে ব্রিলিয়েন্ট হয়ে যায়। আর লেবও ছিল অত্যন্ত বুদ্ধিমান, সেও কম বয়সেই একজন অ্যামেচার অর্নিথোলজিস্টের সাথে সাথে সে রীতিমতো একটা এক্সপার্ট লিঙ্গুইস্ট হয়। কিন্তু এত ব্রিলিয়েন্ট হওয়া সত্ত্বেও তারা ফ্রাইডরিখ নিচের ফিলসফি পড়ে সেটার ভুল ব্যাখ্যা করে আর বিশ্বাস করতে শুরু করে তারা বিদ্যা বুদ্ধিতে যাকে বলে সবার চেয়ে ওয়ান স্টেপ আহেড, সো দে ক্যান ডু এনিথিং। আর এই এনিথিং অ্যাক্টিভিটির পেছনে তাদের মোটিভ ছিল এনিথিং ফর থ্রিল। তাই তারা থ্রিল পাওয়ার জন্য ঠিক করে দুজন মিলে একটা পারফেক্ট ক্রাইম করবে। 21শে মে বিকেল বেলায় প্ল্যান মতো লিওপল্ড আর লেব অপহরণ করে রবার্ট ফ্র্যাঙ্কস ওরফে ববি নামের একটা 14 বছরের ছেলেকে, আর তাকে ওই দুজন মিলে হত্যা করে আর মৃতদেহটাকে পেনসিলভেনিয়ার রেলওয়ের কালভার্টের কাছে মাটি চাপা দিয়ে দেয়। আর ববির ফ্যামিলির কাছে $10,000 র্যানসম নোট পাঠায়। তারপর লেব আর লিওপল্ড নির্বিকারভাবে বাকি সন্ধ্যাটা তাস খেলে কাটিয়ে দেয়। আবার পরদিন লিওপল্ড র্যানসম পাঠানোর জন্য ববির বাবাকে কল দেয়, কিন্তু এই র্যানসম পাওয়ার কিছু আগেই ববির মৃতদেহটা উদ্ধার হয়ে যায় আর ক্রাইম সিন থেকে উদ্ধার হয় একটা চশমা, যার থ্রু দিয়েই পুলিশ লিওপল্ড আর লেবের কাছে পৌঁছে যায়। আর ইন্টারোগেট করতে উঠে আসে এই নেথান আর রিচার্ড, দুই ব্রিলিয়েন্ট স্টুডেন্টের বিকৃত মানসিকতার একটা দিক। লিওপল্ডের দাবি ছিল it was just an experiment. It is as easy for us to justify as an entomologist in impaling a beetle on a pin. অবধারিত ভাবে লেব আর লিওপল্ডের ওপরে নেমে আসে ক্যাপিটাল পানিশমেন্টের খাড়া। কোর্টের ডিফেন্স অ্যাটর্নি ক্ল্যারেন্স ড্যারো দাবি করেন যে লেব আর লিওপল্ড হচ্ছে misguided and mentally ill youths who should be granted some mercy. ডিফেন্স অ্যাটর্নি ক্ল্যারেন্স ড্যারো এই ঐতিহাসিক লিওপল্ড এবং লেব হত্যা মামলায় আসামিদের ক্যাপিটাল পানিশমেন্ট থেকে বাঁচাতে মনোরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সাক্ষী হিসেবে নিয়ে আসেন। আর তারা নাকি এই দুজনেরই মাইন্ডকে সাইন্টিফিক্যালি অ্যানালিসিস করেন আর দাবি করেন লিওপল্ডের মধ্যে আছে এক্সট্রিম সুপিরিয়রিটি কমপ্লেক্স অ্যান্ড ইমোশনাল ডিট্যাচমেন্ট, তো লেবের মধ্যে রয়েছে থ্রিল অ্যাডিকশন অ্যান্ড নার্সিসিস্টিক বিহেভিয়ার, অর্থাৎ তারা মেন্টালি ইল, তাই ভুল করেছে। গিভ দেম আ সেকেন্ড চান্স। ডক্টরের স্টেটমেন্ট, অ্যাডভোকেটের কৌশলগত সওয়াল জবাবের ফলে জাজ জন ক্যারাভ্যালি ক্যাপিটাল পানিশমেন্টের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেন লিওপল্ড অ্যান্ড লেবকে। এই কেস তৎকালীন সময় আমেরিকার আইনি ইতিহাসে মৃত্যুদণ্ড বিরোধী যুক্তি হিসেবে এটি একটি উল্লেখযোগ্য স্থান দখল করে, আর সে সময় ইতিহাসে স্থান পায় ক্রাইম অফ দ্য সেঞ্চুরি নামে। তবে প্রশ্ন থেকেই যায়, লেব আর লিওপল্ড সত্যি কি তারা ছিল ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, না তারা ছিল ব্রিলিয়েন্ট স্টুডেন্টের মুখোশের আড়ালে সাইকোপ্যাথস? ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন।